আসলে কোথায় তোমরা আসলে, আমি না তোমাদের জন্য আমার কিছু অ্যাডভাইস বলো আর যাই বলো, যে এটা খুব ভালো একটা সময়, যেই সময়টাতে তোমরা চাইলে নিজেদের একটা কথা মনে রাখবা। আমি এই কথাটাকে না খুব ভালো করে বিশ্বাস করি, যে তুমি যদি চাও তাহলে তুমি তোমার নিজের ভাগ্য, নিজের তকদির তুমি চেষ্টা করলেই পরিবর্তন করতে পারবা। কারণ তোমার ভাগ্যই হচ্ছে তোমার কর্মফল। তুমি যেই কাজটা করবা সেইটার ফলটাই তুমি পাবা, আর ওইটাই তোমার তকদির। এখন তুমি চাইলে তোমার তকদির চেঞ্জ করতে পারো। তোমার যদি তকদিরে থাকে তুমি ফেল করবা, কিন্তু তুমি এমন চেষ্টা করলা যে তুমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছো, হইতেই পারে, একদম হইতে পারে। সো এই টাইম থেকে পড়াশোনাটা শুরু করো, যেহেতু তোমাদের সময় একদম কম, চেষ্টা করো এখন থেকে ভালো করে পড়াশোনা করার। কারণ তুমি একটা জিনিস চিন্তা করতেছো, আপু না পড়লে কি হয়, পড়লে কি হয়, মানে পড়তে ইচ্ছা করতেছে না, যাই একটু ঘুমায় আসি। তুমি চিন্তা করতেছো একটু ঘুমায় আসি, কিন্তু তোমার সময় কিন্তু থেমে থাকতেছে না কারোর জন্য। তোমার সময় ঠিকই চলে যাচ্ছে, তোমার সময় একদম চলে যাচ্ছে, তুমি পড়াশোনা করতেছো না, তোমার সব সিলেবাস বাকি রয়ে যাইতেছে, সবকিছু কিন্তু রয়ে যাচ্ছে। তুমি হয়তো এখন ঘুমাচ্ছ, তোমার হয়তো পরে এইচএসসির আগে দিয়ে তোমার ঘুম চলে যাবে, তখন আর তুমি ঘুমাইতে পারবা না টেনশনে। সো ওই প্যারাটা না নিয়ে এখন থেকে পড়া শুরু করো, ঠিক আছে? ওকে, পড়াশোনা শুরু করো। কারণ চিন্তা করবা যে তোমার বাবা মাকে খুশি করতে হবে, তাদেরকে যেন বলতে পারো যে আম্মু আমি এ প্লাস পাইছি, আম্মু আমি তোমার মনের মতো একটা রেজাল্ট করছি, আম্মু তুমি কি খুশি? ট্রাস্ট মি, আমি যেদিন এ প্লাস পাই এইচএসসি তে, আমি জাস্ট একটা জিনিস চিন্তা করতেছিলাম, আল্লাহ আমি যেন এ প্লাসটা পাই, কারণ আমি আমার আম্মু এবং আব্বুকে যেন বলতে পারি, তারা খুব আশা নিয়েছিল যে আমি এ প্লাস পাবো, তো এ প্লাস পাবো। তো আমি জাস্ট যখন এ প্লাস পাইলাম, আমি যখন আম্মু আব্বুকে গিয়ে বললাম যে আমি না এরকম এ প্লাস পাইছি, এন্ড তারা ওয়াজ লাইক একদম ক্রাইং, দে ওয়ার ক্রাইং যে আল্লাহ আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তখন জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি খুশি? তারা আলহামদুলিল্লাহ, মানে তাদের কাছে মনে হয়েছে তারা যেন সোনার হরিণ পাইছে, এরকম মনে হচ্ছিল। সো বাচ্চাদের রেজাল্ট বাবা মায়ের উপরে যে কত ভালো একটা কি বলে এফেক্ট ফেলে তোমরা জানো না। তারা প্রতিনিয়ত তোমার জন্য দোয়া করতেছে, প্রতিনিয়ত দোয়া করতেছে, আল্লাহ যেন আমার সন্তানটা খুব ভালো মানুষ হয়, আমার সন্তানটা যেন খুব ভালো করে। তাদের এই যে দোয়া, তাদের যে একটা চাওয়া তোমাদের দিক থেকে, এটা কখনো ফেলতে দিও না, কখনোই না। তোমার বাবা মা সবার উপরে তোমার জীবনে, এবং তাদেরকে কখনো ডিসঅ্যাপয়েন্ট করবা না, তাদেরকে কখনো কষ্ট দিবা না। তোমার জন্য তারা করতেছে, তুমি তাদের জন্য কিছু করো, ঠিক আছে? মনে থাকবে তো সবার, সবাই খুব ভালো করে পড়াশোনা করবা, খুব ভালো করে। ইনশাল্লাহ তুমি যেন তোমার বাবাকে বলতে পারো, বাবা আমি এ প্লাস পাইছি, আমি তোমার মেয়ে এ প্লাস পাইছে, তোমার ছেলে এ প্লাস পাইছে, এই কথাটা যেন তুমি বলতে পারো, ঠিক আছে? নিজের বাবা মার কথা মনে রাখবা। আমার এখনো খুব খারাপ লাগে আমার বাবা মায়ের কথা চিন্তা করলে, যে আল্লাহ আমি হয়তো আরো অনেক কিছু করতে পারতাম, কি করতেছি আমি, আমার এরকম মনে হয়। সো তোমাদের দিক থেকে আরো বেশি মনে হওয়ার কথা। নিজের বাবা মাকে খুশি করার চেষ্টা করো। নিজের একটা এইম হবে যে আমি আমার বাবার মুখে হাসি ফুটাবো, আমি আমার মায়ের মুখে হাসি ফুটাবো, এই এইমটা তোমাদের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? ওকে, সো আমরা এখন থেকে পড়াশোনা শুরু করবো, এইচএসসি পর্যন্ত নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বেস্ট দেওয়ার চেষ্টা করবো। নিশা, অনেক কষ্ট দিয়েছো, অনেক ভুল করেছো, বাবা মা জীবনে তোমাকে ফেলে দেয় নাই। তারা বলছে বাবা তুমি ভুল করছো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে মাফ করে দিছি, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, তুমি ভালো কিছু করো। এটা তাদের দোয়া, তুমি তাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করো না, কখনোই ডিসঅ্যাপয়েন্ট করো না। নিজের বাবা মায়ের জন্য হলে পড়াশোনাটা করো, এটা খুব দরকার, তাদের জন্য দরকার, নিজের জন্য দরকার, ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা আমাকে প্রমিস করতেছো যে সবাই ঠিক ভালো করে পড়াশোনা করবা, সবাই নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটানোটা তোমাদের এইম হবে, তোমাদের এইম, জীবনের উদ্দেশ্যটা হবে যে আমি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাবো, সৎ পথে চলবো, সব সময় নিজের সততাকে প্রায়োরিটি দিব, এটা তোমার জন্য সব সময় থাকে। ক্লিয়ার? ওকে, সো আসলে আমরা আবার পড়াশোনা শুরু করি। আমরা অনেক কিছু কথা বলে ফেলছি যেগুলো আসলে তোমাদের হয়তো জীবনে অনেক কাজে লাগবে। সো আসলে আমরা পড়াশোনা শুরু করি আবার।